ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দন দি ট্রাভেল ব্লগার্স। আমি চন্দন সরকার সদ্যই কেরল ভ্রমণ করে ফিরে এসেছি। আমার ভিডিওগুলো সমস্ত ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেটা দেখবেন, আশা করি দেখেছেন। এবারে আমার অভিজ্ঞতার কথা কিছু কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমি করেছি ট্রাভেল এজেন্টের মাধ্যমে, মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি এই ট্যুরটা করি এবং আমার যা যা অভিজ্ঞতা, যা যা ফিলিংস হয়েছে এই ট্যুরটাতে, সেই সমস্ত ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্যই এখানে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে বসেছি। এবারে বলি, যাওয়া। আমি দুর্গাপুরের বাসিন্দা। দুর্গাপুর থেকে এর্নাকুলাম যাওয়ার জন্য মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে ব্যবস্থা করেছিল সেটা অত্যন্ত ভালো একটা ব্যবস্থা করেছিল। ওরা শতাব্দীর টিকিট কেটে দিয়েছিল দুর্গাপুর থেকে ধানবাদ। 7টার আশেপাশে সেই ট্রেন আমাদেরকে তুলে নেয়, 9:30 নাগাদ আমাদেরকে ধানবাদে নামিয়ে দেয়। ধানবাদে দাঁড়িয়ে ছিল, একটু পরে এলো আর কি, খানিকটা পরে এলো। অ্যাকচুয়ালি ধানবাদ থেকে দুপুর 11:30টায় ছাড়লো ধানবাদ আলেপ্পুজা এক্সপ্রেস। এই ট্রেন সেই দিন দুপুর থেকে আমরা সেই ট্রেনে চেপেছিলাম। রাত পেরিয়ে পরের দিন সারা দিন রাত আমরা ট্রেনে ছিলাম। তারপরে দিন বেলা 2টো নাগাদ আমরা এর্নাকুলাম জংশনে নামলাম। এর্নাকুলাম জংশন নেমে মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মালিক বিপ্রদাস মিত্র আমাদের সাথে এই ট্যুরে ছিল। তিনি আমাদেরকে হোটেলে নিয়ে গেলেন। আমরা হোটেলে পৌঁছলাম 2টো নাগাদ। ব্যবস্থা খুব ভালো ছিল। গিয়েই দেখছি দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে। আমার ইউটিউবে দেখতে পাবেন, ভিডিওতে, প্রথম ভিডিওতে দেখতে পাবেন সেই রান্না বান্নার ব্যবস্থাপনা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম ব্যাক ওয়াটারে বোট রাইডের মজা নিতে। সন্ধ্যাবেলা সানসেটের সাথে সানসেট দেখবো, ঘুরবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো ঘোরার বিবরণ, আনন্দ, মজাটা আমি সব ওখানে আপনাদের দিয়ে রেখেছি। যেটা নেই, যেটা জানানো আমার মনে হয়েছে যে এই ভিডিওটা করার যে উদ্দেশ্য, যেটা আমার মনে হয়েছে আপনাদেরকে হাইলাইট করা উচিত, সেটা হচ্ছে নাম্বার 1, কেরল বেড়াতে গেলে আমার রিকোয়েস্ট, যদি সাধ্যে কুলায় যাওয়ার সময় ফ্লাইটে যান। সময় নিয়ে ফ্লাইটের টিকিট কাটলে অনেক সস্তা করতে পারে বলে আমার মনে হয়, সেই চেষ্টাটা করবেন। তাইলে পরে দুদিন, এই যে দুটো দিন 48 ঘন্টা প্লাস ট্রেনে ভ্রমণ, যখন আপনি এর্নাকুলামে পৌঁছালেন ফিজিক্যাল এনার্জি অনেকটাই ডাউন হয়ে গেছে। আপনার শরীর তখন চাইছে একটু রেস্ট, অথচ আপনার হাতে সময় কম। তাহলে কি করবেন? এর মধ্যেই আপনাকে বেরোতে হবে। এক্সস্টেড ওয়েতে ঘুরতে গিয়ে আপনি সেই ঘোরার মজাটা পাবেন না। তার জন্য কি করতে হবে? চেষ্টা করুন সময় থাকতে ফ্লাইট ধরা। টিকিট কাটুন, ফ্লাইটে এর্নাকুলামে চলে পৌঁছান, এর্নাকুলামে হোটেলে উঠুন, উঠে আপনার ট্যুরটা কমপ্লিট করুন। এবারে আসি কেরলে। আমি সাধারণত কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই নিজেই ট্যুর প্রোগ্রাম করে ঘুরে বেড়াই। হঠাৎ কেরলের ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেন গেলাম? দুটো ইস্যুর জন্য আমি এটা করেছি। কি? নাম্বার 1, ল্যাঙ্গুয়েজ। আমার হিন্দি ওরা বোঝে না বা বুঝতে চায় না, বা ওদের কোনো
মেন্টাল ব্লকেড, সোশ্যাল ব্লকেড কিছু আছে, যার জন্য ওরা হিন্দিকে অ্যাভয়েড করে। আর ওদের ইংলিশ আমি বুঝতে পারি না, এটা আমার দুর্বলতা, আমি অস্বীকার করছি না। ওরা যে টোনাল ভয়েসে হিন্দি ইংলিশ বলে সেটা আমি বুঝতে পারি না, যার জন্য ঘোরার 80% টাইম আমার মনে হয়েছিল, এই কেরল ভ্রমণ করতে যাওয়ার আগে আমি যেটা ভেবেছিলাম যে 80% টাইম আমার চলে যাবে এই কমিউনিকেশন করানোর ব্যাপারটা। আমি বলবো, ও বুঝবে, ও কি বুঝলো, আমি কি বললাম, এই যে ফাঁক, এই ফাঁকটা আমার জার্নিটাকে ডিসরাপ্ট করতে পারে, বাধা দিতে পারে। সেই জন্যই আমি নাম্বার 1 কজ ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভ্রমণটা বেছে নিলাম। নাম্বার 2, আমরা দুর্গাপুরে বসে ইডলি খাই, ধোসা খাই, আরো নানা রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ খাই, বাট মাইন্ড ইট, দুর্গাপুরে বসে সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়া এক জিনিস, আর সাউথ ইন্ডিয়ায় বসে সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়া, দুটোর মধ্যে কিন্তু বিশ্বাস করুন অনেক তফাৎ। এই খাওয়ার ব্যাপারটাতেও আমার একটু প্রবলেম আছে। সাউথ ইন্ডিয়ান তেঁতুল দিয়ে রান্না করার বা নারকোল তেলে রান্না করার যে জায়গাটা, এটা আমার দুর্বলতা, আমার অসুবিধা, আমার ব্যক্তিগত অসুবিধা আছে। সেই জন্যই আমি ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাওয়ার চিন্তা ভাবনাটা করি। এবারে আসে খরচা। খরচা কিন্তু মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যা সার্ভিস দিয়েছে আর যা নিয়েছে, একদম ন্যায্য টাকা নিয়েছে। স্লিপার ক্লাসে ভ্রমণ এবং নন এসি রুমে থাকা, খাওয়া দাওয়ার গল্পটা পরে আসছি, এই নিয়ে 25,000 টাকা। আমাদের টোটাল ট্যুর ছিল 14 দিনের, ট্রেনে যাওয়া এবং আসা মিলিয়ে। ফলে টাকাটা কিন্তু খুব বেশি নেয়নি। এটা হচ্ছে নাম্বার 1 জায়গা। নাম্বার 2 কি? নাম্বার 2, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে বয়স্ক ভদ্রলোক আছে, আমার 63 বছর বয়স, আমার থেকেও 2-10 বছরের বড়, ট্রাভেল করেছে এই গ্রুপে। আবার একদম নান্নাসা মুন্নাসা 6 মাসের বাচ্চা নিয়েও এই মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে বিশ্বাস করে তাদের সাথে এই দীর্ঘ 14 দিনের জার্নি করেছে, এরকম কাপলসও আছে। ফলে সার্ভিস খুব ভালো ছিল এবং বিশ্বাসযোগ্য ছিল, যার জন্য আমরা এটাকে ভরসা করেছি। এবং এটা কোনো পেড কিন্তু নয়, মাইন্ডেড। আমি এত কথা মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সম্বন্ধে বলছি মানে ভাববেন না যে আমার 2 পয়সা ওখান থেকে এসছে, নো, এটা কিন্তু পেড নয়। এটা কমপ্লিটলি আমার ফিলিংস, আমি যা দেখেছি, যা শুনেছি, মানে উপভোগ করেছি, তাই শুধু আপনাদের তুলে দিলাম। এবারে আসি, যে জায়গাটা সব থেকে ভালো সেটা হচ্ছে এদের ব্যবস্থাপনা। কতগুলো জায়গা ত্রুটি আছে, আসবো, সেই জায়গাগুলোও বলবো, তবে আগে ভালোটা বলে নিই। ভালোটা হচ্ছে এদের হোটেল, প্রত্যেকটা জায়গায় ভালো লোকেশনে ভালো হোটেল এরা নিয়েছে, ভালোভাবে ঘোরার জন্য যথেষ্ট সময় এরা দিয়েছিল, 2-1 জায়গা ছাড়া। আর এদের খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড অত্যন্ত হাই কোয়ালিটির ছিল, অত্যন্ত হাই কোয়ালিটির ছিল। মানে ট্রাভেল এজেন্টের সাথে বেড়াতে বেরিয়েছি, কেরলের মতো জায়গায় ঘুরতে বেরিয়েছি, সেখানে আমাদের ক্যাটারিং স্টাফ পান্তুয়া করে খাওয়াচ্ছে, কাটলেট ভেজে খাওয়াচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এই করতে করতে একদিন আমরা বলতে বাধ্য হলাম যে ভাই, সাউথ ইন্ডিয়ায় এসছি, 14 দিন ধরে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে পারবো না, সেটা ঠিক কথা, যেমন একদিনও কি চেষ্টা করবো না খেতে? একদিন তো কিছু ব্যবস্থা করো, সে কথাও রেখেছে। আরো এই যে আমরা ঘুরতে বেরিয়েছি, এর মধ্যে 2টি কাপেলের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সে দুটো আমার ভিডিওতে আছে, দেখতে পাবেন। সে দুটো প্রোগ্রামও
যে সুন্দরভাবে ওরা সেলিব্রেট করলো, মানে ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করলো, কেক টেক এনে সুন্দর পার্টিটা এত অ্যারেঞ্জমেন্ট করলো, দিস স্পিক্স দ্যাট সে খুব ভালো করেছে, মানে ভালোভাবে টেক কেয়ার করে ঘুরিয়ে এনেছে। এটা হচ্ছে দুটো জায়গা। এরপরে আসি ঘোরার ব্যাপারে। আমি প্রথমেই বলেছি ঘুরতে যাওয়ার জন্য ফ্লাইটটা ফার্স্টের দিনে, মানে ফার্স্টে প্রেফার করাটা বাঞ্ছনীয়। এর্নাকুলামে আপনি পৌঁছাচ্ছেন ফ্লাইটে, আপনার এই যে 14 দিন, আমরা 22শে নভেম্বর বেরিয়েছিলাম, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 14 ডেজ। এই 14 ডেজ ঘোরার মধ্যে 4 দিন আমাদের চলে গেছে শুধু যাওয়া আর আসা করতে। মেন জায়গা থেকে দুর্গাপুর থেকে এর্নাকুলাম, আবার ওখানে মানে আবার আমরা গিয়ে পৌঁছালাম কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে দুর্গাপুর। এই যে ডিস্টেন্সটা 2700-2800 কিলোমিটারের যে ডিস্টেন্স, এটা কাভার করতে 48+ আওয়ার্স লাগে এক এক দিকে। তো 48 আওয়ার্স জার্নি করার পরে দুটো জিনিস হয়, একটা হচ্ছে 14 ডেজ ইজ লং টাইম, অনেক দিনের সময়। এটাকে আর বড় করা সম্ভবপর হওয়া উচিত, মানে বাইরে আর কতদিন থাকবো, এটা একটা ব্যাপার আছে যে আমাকে 14 দিনটা এনাফ টাইম, সেটার মধ্যে আমার ঘুরে আসাটা উচিত ছিল এবং সব জায়গায় সুস্থ মতো সময় দেওয়া উচিত ছিল, কিন্তু হলো না। ট্রেনে গেছি, ট্রেনে এসছি, 2-4 দিন চলে গেছে। অ্যাটলিস্ট একটা দিক, অর্থাৎ যাওয়ার দিনটা যদি আমি ফ্লাইটে যেতাম, তাহলে কি হতো, আমি এর্নাকুলামে পৌঁছে গেলাম, এর্নাকুলাম জংশনে, আমার 2 দিনের জায়গায় 1 দিনের মধ্যেই, আমার 1 দিনও লাগবে না, 1 বেলার মধ্যে আমি পৌঁছে গেলাম। তাইলে আমার 1.5 দিন হাতে রইল। এই 14 দিনের মধ্যে 1.5 দিন আমার হাতে এক্সট্রা এসে গেল, কোথায় লাগাবো? দেখুন, আমরা ট্রেনে করে নেমে এর্নাকুলাম পৌঁছালাম, এর্নাকুলামে হোটেলে উঠলাম, আমাদের 2 দিন জার্নি হয়ে গেছে। বিকেলবেলা ব্যাকওয়াটারে সানসেট দেখে ঘুরে এলাম, ভালো কথা। পরের দিন আমরা সকালবেলা ফোর্ট কোচি, মূলত এর্নাকুলামে দেখার বেশিরভাগ জায়গাটাই রয়েছে ফোর্ট কোচিতে। ফোর্ট কোচিতে আমরা কিন্তু হাফ বেলাও সময় পেলাম না, ফোর্ট কোচিটা আমাদের ভালো করে ঘোরা হলো না। এটা কিন্তু ড্রব্যাকস। আমরা যদি ফ্লাইটে যেতাম তাহলে আমাদের 1.5 দিন থেকে আর একটা দিন আমরা 1 নাইট, আর একটা, মানে এর্নাকুলামে 1 নাইট স্টে ছিল, তার জায়গায় যদি 2 নাইট স্টে হতো, তাহলে আমরা ফোর্ট কোচিটা খুব ভালো করে ঘুরতে পারতাম। 2 নম্বর জায়গা যেটা আমার মনে হয়েছে করা উচিত, ট্রাভেল এজেন্টরা যারা ট্রাভেল এজেন্সি করছেন, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, তাদের কাছে আমার একটা সাজেশন, যে আপনারা তো 40-50 জন, 30-35 জন লোক নিয়ে বেড়াতে যাচ্ছেন, আপনাদের টার্গেট থাকছে একটা বড় বাস নিয়ে নাও, বড় বাস করে, এসি বাস, ভালো বাস, লাক্সারি বাস, যেমন যেমন টাকা তেমন তেমন লাক্সারি, সেইভাবে ঘুরিয়ে আনছেন, ভালো কথা, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, ওই বাসটাকে নিয়ে যদি আপনি কোচিন, মানে এর্নাকুলাম থেকে বেরিয়ে ফোর্ট কোচিতে যান, একটা বড় বাস, ছোট রাস্তা, ছোট শহর, এর মধ্যে ওই বাসটাকে নিয়ে যাওয়া, রাস্তায় জ্যাম হচ্ছে, গাড়ি স্লো চলছে, টাইম বেশি লাগছে, সবকিছু হচ্ছে, আর সব জায়গাতে পৌঁছাতেও পারছি না। বেটার আমরা যেরকম পৌঁছালাম, প্রথম দিন ব্যাকওয়াটার ঘোরাঘুরি করলাম, ইভিনিং সানসেট দেখলাম, মেরিন ড্রাইভে বসে থাকলাম, ঘরে চলে এলাম, রুমে ফিরে এলাম। পরের দিন সকালবেলা ছোট ছোট 4-5 জনের গ্রুপ করে, অটো করে, হ্যাঁ হতে পারে অটোর কিছুটা পয়সা ট্যুর কোম্পানি দিল, কিছুটা আমরা দিলাম, এরকম ভাবেও হতে পারে, সেটা নেগোসিয়েবল। কিন্তু ছোট, আমার প্রশ্ন, বক্তব্য হচ্ছে যে ছোট গাড়ি করে সারাদিন ধরে ফোর্ট কোচি ঘোরা। সেদিনটা আরামসে ফোর্ট কোচিটা ঘোরা হলো।
নাইট স্টে হলো, তারপরের দিন বেরিয়ে সকালবেলা আমরা মুন্নার যাই। আমাদের যেটা হয়েছে, এই জায়গাটার মধ্যে একটা চাপাচাপি হয়ে গেছে, প্রোগ্রামের চাপাচাপি হয়ে গেছে। প্রথম দিনটা খুব লেজারলি ঘুরেছি, খুব আনন্দ করে ঘুরেছি, বোটে করে ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা আর কোনো কিছু ছিল না, ঘন্টা দেড়েক দুয়েক বোটের জার্নি ছিল, ওটা ব্যাস রিফ্রেশিং ছিল। সন্ধ্যেবেলাতেও রিফ্রেশ ছিলাম। সকালবেলা উঠে ব্যাগ গোটানো হয়ে গেল, বেরিয়ে পড়লাম। নটা, এই সবাইকে নিয়ে বেরোতে বেরোতে 9টা সাড়ে 9টা বেজে গেল, সাড়ে 9টা বেজে গেল, 9টা সাড়ে 9টা বেজে গেল। এরপরে 12টার মধ্যে ফোর্ট কোচি, মানে 2-2.5 ঘন্টা কি দেখা হবে। এই বুড়ি ছুয়া 2-4টে জায়গা দেখে বাস ওখান থেকে রওনা দিল। মাঝখানে রাস্তাতে ব্রেকফাস্ট হলো, খারাপ না, ব্রেকফাস্ট ভালো জায়গাতেই করিয়েছিল, চার্চের সামনে বসিয়ে সুন্দর বসার জায়গা ছিল, বেঞ্চ টেঞ্চ ছিল, সেখানে হয়েছে, নট ব্যাড, ভেরি গুড। বাস চলতে শুরু করলো, এর্নাকুলাম টু মুন্নার, লম্বা রাস্তা। বাস চলছে 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 চলছে। দুপুরবেলা একটা জায়গায় লাঞ্চ হলো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে, প্রকৃতি ভালো লাগছে, কিন্তু শরীরকেও তো সাথ দিতে হবে, সেটা হচ্ছে না। সেটা না হওয়ার জন্য কি হচ্ছে, টায়ার্ড লাগছে। প্র্যাকটিক্যালি মুন্নারে যখন আমরা পৌঁছালাম, উই ওয়ার ডগেডলি টায়ার্ড। শরীরে এক বিন্দু ক্ষমতা নেই কোথাও নড়াচড়া করা। হোটেল খুব ভালো ছিল, নাইট স্টে খুব ভালো হলো। মুন্নারের ঘোরার নিয়ে কোনো কথা নেই, যা কথা ছিল বলে দিয়েছি কোচিনের ব্যাপারে, এর্নাকুলামের ব্যাপারে। এরপরে সমস্যা, এরপরে স্মুথ স্মুথ স্মুথ, ভেরি স্মুথ। অনলাইন পেরিয়ারের বুকিং করা হয়েছে, অনলাইন এই করা হয়েছে, ওই করা হয়েছে, সব জিনিস ওয়েল ইন অ্যাডভান্স প্ল্যান, গোছানো, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু। এর গেলাম ন্যাশনাল পার্কের অনলাইন টিকিট, সমস্ত কিছু, কোথাও কোনো সমস্যা নেই। এরপরে ঘুরতে 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 আমরা পৌঁছে গেলাম তিরুবনন্তপুরম আর ত্রিবান্দ্রাম। ত্রিবান্দ্রামের দুটো বিচ, একটা ভারকালা, একটা কোভালাম। আমাদের এইখানটাতেও সময় কম হলো। ভারকালা বিচে আমরা ঘন্টা দুয়েক ছিলাম। আমার মনে হয় ভারকালা বিচটা একটা এনজয়েবল স্পট। 1 নাইট স্টে ভারকালা বিচে আশেপাশে হওয়া উচিত ছিল, হলে পরে জার্নিটা আরো একটু মনোরম হতো। কিন্তু ওই যে টাইম 2-4 দিন খেয়ে গেছে, ওর থেকে যদি এই 1.5 দিন ফ্লাইটে করে যেতাম, এই 1.5 দিনটা যদি বাঁচাতে পারতাম, তাহলে কিন্তু খুব আরামে আমরা একটা দিন 1 নাইট ভারকালাতে দিতে পারতাম। আর হচ্ছে 1 নাইট অ্যাট কোভালাম বিচ, এ দুটো দরকার ছিল। ড্রব্যাকস এর মধ্যে এইটাই আছে। আর জার্নিটা অত্যন্ত সুন্দর ছিল। 25,000 টাকা দিয়ে এত সুন্দর জার্নি, এত ভালোভাবে জার্নি, উইদাউট এনি হেডেক। আমি অনেক ইউটিউব দেখেছি, 20,000, 22,000, 18,000, 25 বলছে। আমার তার থেকে হয়তো 5,000 টাকা বেশি লেগেছে। বাট বেসিক থিং, আমার কোনো চাপ ছিল না, কোনো হেডেক ছিল না, কোনো দায়িত্ব ছিল না। আমি টাকাটা দিয়ে দিয়েছি, তারা টিকিট কেটেছে, ট্রেনের টিকিট কেটেছে, হোটেলের বুকিং করেছে, রান্না বান্না ঠাকুরের সাথে কথাবার্তা বলে ক্যাটারিং স্টাফ নিয়ে গেছে, এভরি ডিটেলস তারা করেছে। আমি শুধু আমার ব্যাগটা নিয়ে গাড়িতে উঠেছি আর নেমেছি আর ঘুরেছি, আনন্দ করেছি। কেরল ভ্রমণ যদি নিজেরা করতে চান, তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওই ভাষাটা আপনাকে নিজের ক্ষমতায় ওভারকাম করতে হবে। আমি পারিনি, আমি ট্রাভেল এজেন্ট নিয়েছি। আর দুটো হচ্ছে খাওয়ার। খাওয়ারটাকে যদি দুটো জিনিস যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কেরল 20-22 হাজার টাকার মধ্যে আরামসে ঘুরে আসতে পারবেন। একটু বেশি খরচা করলে, আর একটু বেশি খরচা করলে, 1 ফিট ফ্লাইট করলে 25-27-28 হাজার টাকা খরচা করলে মনে হয়, আমি জানি না,
আপনারা এটা দেখে নেবেন, ওয়েল ইন অ্যাডভান্স যদি টিকিট কাটা হয় 27-28 হাজার টাকা খরচা করলে মানে উইদিন 30,000-এর মধ্যে এক মিনিট ফ্লাইট করে টাইমটাকে, ওই যে এক্সট্রা টাইমটা ট্রেনে থাকছেন সেটাকে জায়গায় ঘোরানোর মধ্যে ব্যবহার করে আপনারা আরামে ঘুরে আসতে পারেন। এইটা হচ্ছে আমার সব থেকে বড় সাজেশন আপনাদের কাছে। আর ট্রাভেল এজেন্ট হিসেবে আবার বলবো, দুর্গাপুরবাসীর জন্য মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিকল্প হয় না, হয় না, হয় না। ধন্যবাদ, নমস্কার।